বোলপুরে অনুব্রত মণ্ডল বসতেন এই অফিসে। অনুব্রত মণ্ডল তখন দোর্দণ্ড প্রতাপ, বিজেপি যুব মোর্চা তালা লাগিয়ে দিল। এই অফিসেই বসতেন জেলা কার্যালয় অনুব্রত মণ্ডল, দোর্দণ্ড প্রতাপ। যে সময়ে, সেই সময় শয়ে শয়ে লোক আসতেন, তৃণমূল কর্মীরা ভিড় করতেন। কথা বলবো প্রতিনিধি ইন্দ্রজিতের সঙ্গে। ইন্দ্রজিৎ একেবারে গম গম করত সাধারণ মানুষ এবং তৃণমূল কংগ্রেস কর্মীদের উপস্থিতিতে। অনুব্রত মণ্ডল এখানেই বিভিন্ন নির্দেশ দিতেন, সেই অফিসেই তালা। দেখো, তাই বোলপুরে যে চৌরাস্তা আছে, চৌরাস্তার কাছেই কিন্তু অনুব্রত মণ্ডলের দলীয় কার্যালয়, যা বীরভূম তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় নামে পরিচিত। আর সেই কার্যালয়ে কিন্তু আজকে কি দেখা গেল, বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে এসে যারা অর্থাৎ তৃণমূলের যারা দলীয় কর্মী এখনো পর্যন্ত যারা ভেতরে ছিলেন, দলীয় কার্যালয়ের ভেতরে ছিলেন, তাদেরকে প্রথমে বের করে দেওয়া হয়। তার পরবর্তী সময় বাজার থেকে তালা কিনে নিয়ে এসে তারা যে কটি গেট, ওই থেকে 4টি গেট রয়েছে, 4টি গেটে একদম মূল ফটক, সেই ফটকও কিন্তু তালা মেরে দিয়েছে ইতিমধ্যে। যদিও ঘটনাস্থলে এই যে ঢুকে, গেট দিয়ে ঢুকে দোতলায় বিরাট একটা ঘর, সেখানে অনুব্রত মণ্ডল পারিষদ নিয়ে বসতেন আমরা দেখেছি, এবং ফোনে বিভিন্ন নির্দেশ দিতেন। এখনো কোনো প্রতিরোধ এলো না? দোর্দণ্ড প্রতাপ অনুব্রত মণ্ডলের কেউ প্রতিরোধ করার মতো কেউ নেই ওখানে অফিসে? দেখো, একদম আমরা যেটা বলে রাখবো, যে জায়গায় তুমি কথাটা বলছো, সেই জায়গায় কিন্তু আজকে তৃণমূলের মাত্র কয়েক দলীয় কর্মীরা দলীয় কার্যালয়ে উপস্থিত ছিল। তাদেরকে কার্যত বের করে দেওয়া হয় এবং বের করে কিন্তু দলীয় কার্যালয়ে তালা লাগানো হয়। অর্থাৎ বাধা যে দেবে, যে বিজেপি যে যুব মোর্চার সদস্যরা যারা এসেছে তাদেরকে যে বাধা দেবে, সে বাধা দেওয়ার কোনো পরিস্থিতি সৃষ্টি করতে পারেনি তারা। সরাসরি তাদেরকে বলা হয় দলীয় কার্যালয় থেকে বেরিয়ে যাক। তারা কিন্তু সেই দলীয় কার্যালয় ছেড়ে বেরিয়ে আসে, তারপরেই কিন্তু দলীয় কার্যালয়ে তালা মেরে দেয়। এবং যে মূল ফটক, সেখানেও কিন্তু তালা রয়েছে। ইতিমধ্যে আমরা যেটা জানতে পারছি যে অনুব্রত মণ্ডল হয়তো কিছুক্ষণের মধ্যেই দলীয় কার্যালয়ে আসবেন, কারণ ভোটের নির্বাচনের পর আর এবং রেজাল্টের পর তিনি কিন্তু প্রত্যেক দিন এই কার্যালয়ে এসেছেন। আজকেও ঠিক তেমনই কিন্তু এই কার্যালয়ে আসবে, যদিও এখনো পর্যন্ত তালা বন্ধ অবস্থাতেই কিন্তু একদম। এই তালা বন্ধ অবস্থায় কিভাবে ঢোকেন অনুব্রত মণ্ডল, সেটাই এখন নজরটা থাকবে আমাদের। তবে বিজেপি যুব মোর্চা যারা তালা দিল তারা কি বলছেন? আর এত বড় একটা অফিসে তৃণমূলের কোনো কেউ প্রতিরোধ করার মতো নেই, অনুব্রত মণ্ডল কি বলছেন? একটা কাজ হচ্ছে না, ড্রেনের কাজ হচ্ছে না, রাস্তা পরিষ্কার হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, জল পাচ্ছে না, কোনো সব কাজ বন্ধ করে রেখেছে এখান থেকে। এই পার্টি অফিস থেকেই বিজেপি সরকার আসার বলেও এরা যে ক্ষমতায় আছে এখনো, এমএলএ, এই এলাকার এমএলএ ওর ক্ষমতা খাটাচ্ছে। তার কারণে আমরা তালা মারলাম। কাউন্সিলরদের বাড়ি যাব, অনুরোধ করব যে আপনারা কাজ করুন, যদি কাজ না করে তাহলে আমরা কিন্তু ওদেরকে বলবো রিজাইন দিন। এসে বলছি লক করবে, পার্টি অফিসে আছি, এখন আছি ডিউটি। বিজেপি থেকে লক করছে, ওরা লক করছে, আমি কি লক করছি? এই অফিসে তো অনুব্রত মণ্ডল বসতেন। বলছি দাদা, এই পার্টি অফিসে তো তালা মারলো বিজেপি কর্মীরা এসে। আমি এসপিকে জানিয়েছি, এসডিপিওকে বলেছি, পার্টি অফিস তো বিজেপির নয়, তালা আবার কি আছে? আমরা তো জীবনে কারো পার্টি অফিসে তালা লাগাই নেই।